ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা এই মুহূর্তে আলোচনা করার জন্য একবারে পারফেক্ট। তার কারণ কালকে একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে তোমাদের প্রত্যেকের প্রচুর আমি ফিডব্যাক পেয়েছি এবং সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে আজকের আমার এই ভিডিও এবং এই ভিডিওটির মারফত বিশেষ কিছু তথ্য তোমাদেরকে না জানলেই নয়। এবং দেখতে পাচ্ছি তার মধ্যে একটা চূড়ান্ত হতাশা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে কাজ করছে। তো সবচেয়ে যেটা দুঃখজনক ব্যাপার, 60 পেয়েও নাকি এসএলএসটির মতন হবে, 60 পেয়েও নাকি চাকরিতে ডাক পাবে না, এরকম নাকি হতে পারে। এই নিয়ে একটা বিশাল বড় জলঘোলা কিন্তু চলছে চারিদিকে। তো এইটা সত্যি কি হবে, এইটা হলে এর প্রভাব কত দূর হতে পারে, এটা নিয়ে একটা কিন্তু বিশাল চর্চা কিন্তু বর্তমান ওটা পশ্চিমবঙ্গ জুড়ে। ঠিক আছে, এবার তোমাকে একটা কথা বলি, দেখো আমি এইখানে দাঁড়িয়ে কোনোদিনও এই প্রেডিকশন তোমাদের করতেই পারবো না কি হবে কি হবে না। তবে আমি তোমাদের সামনে কিছু আমার ওপিনিয়ন কিছু আমার প্রেডিকশন তোমার কাছে তুলে ধরতে পারি। তুমি সেটাতে তুমি সেটা সহমত পোষণ করছো না আমাকে অবশ্যই জানাবে। প্রথম কথা হচ্ছে ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা খুবই বৃহৎ ভাবে কাজ করে গেছে, এক্সপিরিয়েন্স মার্কস মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে ইন্টারভিউ। এই দুই ফ্যাক্টর, ইন্টারভিউ এর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কস হচ্ছে এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স এর 5 মার্কস, 5 মার্কস কারা পাবে? যেভাবে আমরা এসএলএসটি তে দেখলাম এলোপাতাড়ি সবাই পাচ্ছে, সেইভাবে পাবে নাকি কারা পাবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, কিন্তু দেখো যারা বলছো যে প্রচুর কাট অফ চলে যাবে, এই হবে ওই হবে, আমি তোমাদের একটা কথা বলি, দেখো প্রথমে তোমাদেরকে কিন্তু টাইপিং টেস্টে ডাকবে। টাইপিং টেস্টে মোটামুটি কতজনকে ডাকে দেখো, 2016 সালে কতজন ডেকেছিল সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা আমার মনে হয় না খুব বাঞ্ছনীয় হবে। তবে আমি বলবো যে যা ভ্যাকেন্সি তার প্রায় 2 গুণ তো ডাকবে, 1.5 থেকে 2 গুণ বা তার বেশিও ডাকতে পারে। তো যদি দেখা গেল যে 2.5 গুণ মতো ডাকি, তাহলে মোটামুটি কিন্তু প্রায় 10,000 15,000 ক্যান্ডিডেট। তো 15,000 20,000 10,000 15,000 ক্যান্ডিডেটই কিন্তু কাট অফ 60 যাবে বলে আমার মনে হয় না। এবং তারপরে শুধু টাইপিং দিয়ে চাকরি নয়, টাইপিং এর পরে ইন্টারভিউ আছে। তো ফলে তারা কিন্তু 1:5-ও ডাকতে পারে, 1:3-ও ডাকতে পারে। তো ফলে এটা কেউ ভেবো না যে ডিরেক্ট টাইপিং টেস্টে চাকরি, টাইপিং টেস্টের পর ইন্টারভিউ হবে, ইন্টারভিউ সিলেকশন করার পর মেরিট আসবে, মেরিট যদি তোমার থেকে থাকে তুমি চাকরিটা পাবে। তো ফলে বহুত গল্প বাকি আছে। এইবার একটা কথা বলি, এত যখন তোমার যদি বাই চান্স 5 গুণ ডাকে, 5 গুণের জায়গায় যদি 4 গুণও ডাকে, তাহলে মোটামুটি 20,000 20K প্লাস ক্যান্ডিডেট ডাক পাবে। 20,000 ক্যান্ডিডেট কি 60 কাট অফ যায়? একবার বিবেচনা করে দেখো। গোটা পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছি যে ছাত্র সমস্ত টিচাররা বলছে জলের মতন প্রশ্ন। আমিও বলেছি যে ভেরি ইজি কোয়েশ্চেন, কিন্তু বলেছি কোশ্চেন যে লেভেলের পরীক্ষা, যে কাজকর্ম এই পরীক্ষাটার পেছনে, সেই পরিপ্রেক্ষিতে কোশ্চেন ঠিকই আছে। এর মধ্যে 20টা কোশ্চেন জিকে দিয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, যথেষ্ট বলবো না, মডারেট। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকমই তো টাকার প্রশ্ন ছিল। কে ভেবেছিল যে এখানে 60-এর মধ্যে 15টাও পারতে পারবে? এটা তো হবে না। 60-এর মধ্যে 40-42 যে কেউ পাবে, কিন্তু 55 খুব কমজন পাবে, 54 খুব কমজন পাবে, 53 খুব কমজন পাবে, 56 খুব কমজন পাবে, 58 খুব কমজন পাবে, 60 খুব বিস্ময় ব্যাপার। এবার প্রশ্ন চিহ্ন উঠে স্যার আপনি জানেনই না 15,000 তো এসএমএসই করেছে। দেখো আমি অত জানতে চাই না। প্রথম কথা, অ্যাজ এ অ্যাসপিরেন্ট, অ্যাজ এ ক্যান্ডিডেট তুমি বেশি জানতে চেও না, তাহলে কিন্তু মুশকিল আছে। যে তুমি যদি এখন সবকিছু ভেবে নাও যে সব করাপশনস, দেখো করাপশনস তো অন্যান্য জায়গায়ও বলেছে, দেখুন আলটিমেট রেজাল্ট এসছে, সবকিছু হয়েছে। তো মনে রাখবে করাপশনস এর মধ্যেও কিছু জেনুইন ক্যান্ডিডেট বেরিয়েছে। আমি বলছি না যে এখানে করাপশনস হয়নি, হতে পারে, হয়েছে, এসএমএস হয়েছে, কিন্তু জানো প্রচুর এসএমএস ক্যান্ডিডেটের সাথে কথা বলে বা যেটুকু বুঝেছি
যারা যারা দুঃসাহস করে এসএমএসটা করেছে, কারো কারো 5 মিনিট 10 মিনিট আগেও এসেছে, সবাই কিন্তু সম্পূর্ণ ওএমআর ফিল আপ করে আসতে পারেনি। তো এগুলো কিন্তু একটা পার্থক্য করে দেবে, কারো কারো 1 ঘন্টা আগেও এসছে। তো আমার বক্তব্য, এবার যখন 60-60 ওএমআর এ মানে যদি দেখা গেল যে কোশ্চেন দিয়েছে 5 মিনিটের মধ্যে অ্যান্সার চলে এসছে, তাহলে এটা হতে পারে যে তার আগের দিনটাকে কোশ্চেন দিয়ে একবার রেডি করা ছিল, এটা হতে পারে। কিন্তু এই সংখ্যাটা আমার মনে হয় কেন জানি না কম হবে। তোমরা দেখে নেবে, তোমরা এখন যে ভ্রান্ত ধারণা বা যে ফ্রাস্ট্রেশনস এর মধ্যে দিয়ে যাচ্ছ, সবাই যে বলছে না যে প্রচুর কাট অফ যাবে, এর মধ্যে মাথা গলিয়ে লাভ নেই। আমি তোমাদের একটা কথা বলে দিলাম, তোমরা দেখবে যারা মোটামুটি 53+ আছো, আমি তো 55+ জেনারেলকে বলেছি, 53+ আছো, 52+ আছো বা 50+ আছো ক্যাটাগরির ক্যান্ডিডেট, 50+, 48+, তোমরা প্রত্যেকে টাইপিং প্র্যাকটিস করো, টাইপিং প্র্যাকটিস শুরু করো, দেখবে একটা কিন্তু চান্স আসতে পারে, একটা চান্স আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? কিন্তু ভেঙে পড়লে চলবে না। দেখো, প্রথম কথা, এসএমএস কে রোখার ক্ষমতা কিন্তু খুব ডিফিকাল্ট। এসএমএস জিনিসটা এমন একটা জিনিস, তাকে রোখার জন্য যে পর্যাপ্ত পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার, আমার মনে হয় না সেই ইনফ্রাস্ট্রাকচার পরীক্ষা নেওয়া হয়েছে। সিসিটিভির প্রয়োজন ছিল, কোনো ঘরে সিসিটিভি নেই। মোটামুটি 1 ঘন্টার পরীক্ষায় 1 ঘন্টা 50 মিনিট অব্দি টানা হয়েছে, কি কারণে ব্যাখ্যা আমি এখন অব্দি বুঝতে পারিনি। তো যাই হোক, আলটিমেটলি যদি 1 ঘন্টার পরীক্ষা হতো, কাট অফটা আরেকটু কমতো। কিন্তু যেভাবে হলের মধ্যে গ্রুপ ডিসকাশন হয়েছে, যেরকম শুনতে পাচ্ছি ছাত্রছাত্রীর মুখে, তা কিন্তু সত্যি খুব চিন্তার ব্যাপার। কিন্তু তবুও সবার শেষে একটাই কথা বলবো, এই 3টে জিনিস মাথায় রেখো, টাইপিং আছে, ইন্টারভিউ আছে, তারপর মেরিট হবে, ফলে অনেক ক্যান্ডিডেটকে ডাকবে, ইন্টারভিউতে যাচাইকরণ হবে। আলটিমেট কিন্তু আশা করছি বি পজিটিভ ভেবে আমরা এগোবো এবং একটা কিছু ভালো কিছু হবে। যাই হোক, আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের যে তথ্যটি আমি দিতে চেয়েছিলাম তোমরা দিতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।